সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব ক্লাস 6 এর 269 পাতায় এই অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার, আজ আমরা যে অঙ্ক নিয়ে আলোচনা করব চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রতিসাম্য। পরিষ্কার, তাহলে আগে জিনিসটা কি সেইগুলো জেনে নিই। আমরা কিন্তু ছক পূরণ করব না, আমরা এইগুলোর আগে থিওরি মানে মূল বিষয়বস্তু বুঝবো এবং শেষে এই সম্পর্কিত অনুশীলনী নিয়ে আলোচনা করব। পরিষ্কার, তাহলে চলো বোঝা যাক। তাহলে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে প্রতিসাম্য কি। তাহলে চলো জেনে যাক প্রতিসাম্য। পরিষ্কার, তুমি যদি ঠিক করে পড়তে পারো বাংলা মানেটা, তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে এই প্রতি মানে কি। তুমি মনে রাখবে প্রতি মানে প্রত্যেক, আর সাম্য মানে কি সমান। মনে থাকবে, প্রতি মানে কি প্রত্যেক, আর সাম্য মানে কি সমান, তাই তো? মানে প্রত্যেকটা সমান। মানে কিরকম? ধরো আমি এখানে এরকম একটা অক্ষর লিখলাম, এই অক্ষরটা তোমরা সকলে চেনো, এটার কি বলে? তুমি বলবে এ বলে। পরিষ্কার, এইবার ধরো এর মাঝখান থেকে আমি কেটে নিলাম, দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। এটা এ লিখলাম, এবার এর মাঝখান থেকে কাটবো, ঠিক মাঝখান থেকে কাটলাম। এবার তুমি দেখো এই সাইডেরটা দেখো যেরকম ডিজাইন, আমি যদি এই সাইডেরটা চেপে ধরি ও সাইডেরটাও দেখো সেই রকম, তাই তো? তো মানে এইটা আর এইটা প্রত্যেকটাকে সমান, তাহলে এই ছবিটাকে কি বলা হবে? প্রতিসাম্য ছবি। বোঝা গেল? এইটাকেই কি বলবো? প্রতিসাম্য। বোঝা গেল? এটাকে ইংরেজিতে বলে সিমেট্রি। পরিষ্কার, বোঝা গেল? আর এটা তো বোঝা গেল। এইবার এখানে আমরা আর বিশেষ কিছু ছবি নিয়ে আলোচনা করি। এটা তো বুঝে নিলাম, আর একটা ছবি দিয়ে আমি বোঝাই। ধরো এখানে আমি এরকম একটা ছবি আঁকলাম। কি আঁকলাম? এইরকম একটা গ্লাস আঁকলাম। তোমাদের বাড়িতে সকলের বাড়িতে আছে। পরিষ্কার, একটু ভালো করে এঁকে নিই। এই মোটামুটি আঁকার চেষ্টা করলাম। পরিষ্কার, এইবার দেখো এর মাঝখান থেকে যদি আমি মুছে দিই, পরিষ্কার, তাহলে দেখো এই গ্লাসটার এ সাইডটা যেরকম দেখতে দেখা যাচ্ছে, আশা করি, হ্যাঁ এই সে মুছে দিলাম। তাহলে দেখো এ সাইডের এই গ্লাসটা যেরকম দেখতে ও সাইডেরটাও দেখো একই রকম দেখতে, তাই তো? তাহলে এরও কি এ সাইড আর এ সাইডে প্রত্যেকটা কি সমান, তাহলে এটাকেও কি বলা হবে? প্রতিসাম্য। বোঝা গেল? এইবার আমরা জানবো যে প্রতিসম রেখা কি। পরিষ্কার, তাহলে দেখো, তাহলে এইবার আমরা কি জানবো? প্রতিসম রেখা কি। পরিষ্কার, বোঝার জন্য সে আগের ছবিটা এঁকে নিই। প্রথমে কি দেওয়া ছিল? এই অক্ষর দেওয়া ছিল, তাই তো? তাহলে আমরা ওটাই লিখে নিই। এইবার দেখো এখানে আমরা কি এই মাঝখান দিয়ে মুছছিলাম, তাই তো? তাহলে ওই না মুছে আমি ওই ওকে একটা ডিজাইন দিয়ে আঁকি এরকম করে। পরিষ্কার, মানে এই দাগ ডট ডট দিয়েছে মানে কি এই সোজা দিয়ে মুছলে কি দুটো একই রকম হচ্ছিল, মানে প্রতিসম হচ্ছিল। পরিষ্কার, এইবার দেখো এই যে রেখা পেলাম, মানে রেখা মানে কি সোজা দাগ, এই যে রেখা পেলাম এটাকে কি বলবো? প্রতিসম রেখা। প্রতিসম রেখা মানে কি? যে রেখা বরাবর ছবিটা প্রতিসম হবে তাকেই কি বলা হবে? প্রতিসম রেখা। আরেকবার বলছে, এখানে আমরা প্রথমে কি করছিলাম? এই দাগটাকে এখান দিয়ে মুছে দিচ্ছিলাম, তাই তো? ওইটাকে মুছে না দিয়ে আমরা কি আকারে লিখলাম? এই সরল রেখা মানে এই রেখা দিয়ে লিখলাম। পরিষ্কার, এই ডট ডট মানে কি? এই বরাবর ছবিটা যেরকম দেখতে হবে এ সাইডেরটা, এ সাইডেরটাও সেরকম, তাই তো? তাহলে এই যে রেখা বরাবর ছবিটা কি হবে? প্রতিসম, তাকে কি বলা হবে? প্রতিসম রেখা। বোঝা গেল? এইবার দেখো, যদি এটা কি রেখা, তাই তো? রেখাকে আরেকটু ভালোবাসায় বলে রৈখিক। তাহলে এই ছবিটাকে কি বলবো? রৈখিক প্রতিসম। তাহলে রৈখিক প্রতিসম মানে কি বুঝবো? যে ছবি একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর প্রতিসম তাকে কি বলা হবে? রৈখিক প্রতিসম। বোঝা গেল? আশা করি বোঝা গেল। ধরো আমি এখানে আরেকটা ছবি নিলাম। কোন ছবি? ওটাই নিই, ওই যেটা প্রথমে নিয়েছিলাম, গ্লাস। গ্লাসের ছবি দেখো মোটামুটি আঁকার চেষ্টা করলাম। পরিষ্কার, এইবার দেখো এখান থেকে আমি মাঝখান দিয়ে মুছেছিলাম, তাই তো? মানে এই বরাবর মুছেছিলাম। তাহলে দেখো এটাও কি এই রেখাটার এ সাইডটাও যেরকম দেখতে এ সাইডটাও সেরকম দেখতে, তাই তো? তাহলে আমরা বলতে পারি এই ছবিটাও কি এই রেখা বরাবর কি প্রতিসম। তাহলে রেখা বরাবর, রেখাকে ভালোবাসে একটু কি বলে? রৈখিক। তাহলে এই রেখা বরাবর যেহেতু প্রতিসম এটা, তাহলে এই ছবিটাকে কি বলবো? রৈখিক প্রতিসম। বুঝে গেল? বড় বড় ক্লাসে তোমার আরো অনেক রকমের প্রতিসমর ধারণা আছে, সেগুলো আমরা যাচ্ছি না। পরিষ্কার, তাহলে তোমরা রৈখিক প্রতিসম মানে কি জানবে? যে ছবি নির্দিষ্ট রেখা বরাবর প্রতিসম হবে তাকে কি বলা হবে? রৈখিক প্রতিসম। বোঝা গেল? মানুষের মুখ, হিসাব করে দেখো, ওখানে ওই স্ক্রিনে ছবি আসছে দেখবে মানুষের মুখ। আমি যদি ওই নাকের মাঝখান দিয়ে কাটি, মানে নাকের মাঝখান দিয়ে এরকম রেখা দিই, তাহলে কি হবে? ওটা রেখা বরাবর প্রতিসম হচ্ছে, তাহলে ওটাও কি রৈখিক প্রতিসম। এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে পরীক্ষায়, যে মানুষের মুখ ড্যাশ প্রতিসম। উত্তর কি হবে? রৈখিক প্রতিসম। কারণ কারণ কি? আমরা ওই মাঝখান দিয়ে কেটে দেবো, তাই তো? মানে নাকের ওখান দিয়ে সরল রেখা টানবো, তাহলে ওইটা কি একটা রেখা বরাবর প্রতিসম হচ্ছে, তাই তো? তাহলে ওটাকে কি বলা হবে? রৈখিক প্রতিসম। বোঝা গেল আশা করি? এইবার আমরা বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, বই থেকে যেগুলো দেওয়া আছে সেইগুলো নিয়ে আলোচনা করি। তাহলে চলো আলোচনা করা যাক।
তাহলে তো আমরা মূল বিষয়বস্তুটা জেনে নিলাম পরিষ্কার। এইবার আমরা এই কোষে দেখি 23টা নিয়ে আলোচনা করব পরিষ্কার। ওই স্ক্রিনে ছবি আসছে দেখে নেবে পরিষ্কার। তাহলে আমরা আলোচনা করব এই 5-এর দাগ থেকে পরিষ্কার। ওই উপরের গুলো কিন্তু আমি করছি না। ওই 5টা প্রতিসম ছবি আঁকি, প্রতিসম ছবি তুমি খুঁজে পাবে। মানুষের মুখ আছে, গ্লাস আছে, তাই তো? তারপর আরো কি আছে? তারপরে প্রথমে দেখালাম এ আছে, তাই তো? তারপর দেখো এটা কি ভি, ভি হবে দেখো মাঝখান থেকে পরিষ্কার, এরকম ভাবে এঁকে নেবে। তারপর বি হবে, দেখো বি এর যদি আমি এই মাঝখান দিয়ে কেটে দিই এটাও হবে পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু খুঁজে বার করবে। আমি কিন্তু ডিটেলসে ওগুলো নিয়ে আলোচনা করছি না পরিষ্কার। তাহলে আমরা কিন্তু এই 5-এর নিচের গুলো মানে 5-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি পরিষ্কার। তাহলে এগুলো মুছে দিলাম। তাহলে 5-এর দাগের অঙ্কটা কি বলছে? একটি ত্রিভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে, তাই তো? মানে একটা ত্রিভুজ আঁকতে বলছে যার প্রতিসম রেখা একটা পরিষ্কার। তাহলে আঁকা যাক। এটা কিন্তু 5-এর 1-এর দাগ। উপরেগুলো কিন্তু করলাম না, যদি অসুবিধা হয় বলবে, আমি করে দেবো মনে পরিষ্কার। তাহলে ত্রিভুজ আঁকতে বলছে, তাহলে এই একটা ত্রিভুজ আঁকলাম পরিষ্কার, ইচ্ছে মতো আঁকলাম। এই একটা ত্রিভুজ আর একটু ভালো করে আঁকি। এই এই পরিষ্কার। এই একটা ত্রিভুজ আঁকলাম। এইবার দেখো এই ত্রিভুজটাকে কোন ভাবে কাটলে দেখো প্রতিসম হবে, মানে দু সাইডে সমান হবে। এইভাবে কাটলে কি সমান হবে? হবে না, তাই তো? তাহলে এইভাবে কাটা যাবে না। তাহলে আমরা কোন ভাবে কাটতে পারি? তুমি বলবে এইভাবে কাটবো। দেখো এইভাবে কাটলে কি এ সাইডের পিসটাও সমান, ও সাইডের পিসটাও সমান। এইবার দেখো ত্রিভুজটার নাম কিন্তু তোমরা জানো। দেখো এই বাহুটা আর এই বাহুটা কি সমানের, তাই তো? তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে কি বলে? আগের দিন আমি বলে দিলাম সমদ্বিবাহু। সমান দুই, দ্বি মানে কি দুটো, আর সম মানে সমান, তাই তো? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে পরিষ্কার। তাহলে ত্রিভুজটার নাম কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? তাহলে আমরা দুইয়ের দিকে যাই। কি বলছে? একটি ত্রিভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই। যে কোনো একটা ত্রিভুজ এঁকে দাও। ধরো আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম পরিষ্কার। এই একটা ত্রিভুজ, এর কোনো প্রতিসম রেখা নেই। এটা কিন্তু দুইয়ের দাগ পরিষ্কার। দেখো এর কোনো বরাবর জানি, আমি যদি এইভাবেও কাটি এটাও প্রতিসম হবে না, এইভাবেও কাটলে কি হবে? প্রতিসম হবে না, তাই তো? এই ত্রিভুজটার নাম কি? দেখো প্রত্যেকটা বাহু আলাদা, মানে বাহুর দৈর্ঘ্য আলাদা, তাই তো? মানে অসমান। তাহলে এটাকে কি ত্রিভুজ বলে? বিষমবাহু ত্রিভুজ। বোঝা গেল এটা? তাহলে এগুলো নিয়ে কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না পরিষ্কার। তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো 5-এর 3-এর দাগের অঙ্কটা করা যায়। কি বলছে? একটি ত্রিভুজ আঁকি যার ঠিক 3টি প্রতিসম রেখা আছে পরিষ্কার। তাহলে এখানেই, তাহলে ধরো আমি এই একটা ত্রিভুজ আঁকলাম পরিষ্কার। তাহলে দেখো এই একটা ত্রিভুজ আঁকলাম। এবার তুমি বলবে এর কোন বরাবর কাটলে সমান হবে দু সাইডে? তুমি বলবে এই মাঝখান দিয়ে, তাই তো? কাটলাম এই একটা। তাহলে একটা প্রতিসম রেখা পেলাম। একইভাবে আমরা যদি এই বরাবর কাটি, দেখো এই বরাবর কাটলে দেখো উপরের পিসটা আর এই নিচের পিসটা দেখো একদম সেম টু সেম হবে পরিষ্কার। তোমরা বাড়িতে কেটে দেখবে এরকম একটা ত্রিভুজ, এমনি ওই খাতার পিসটারে মাপ নিয়ে কাটবে, কেটে দেখবে। তার মানে প্রথমে মাঝখান দিয়ে কেটে দেখবে, এমনি তো বোঝা যাচ্ছে মাঝখান দিয়ে সমান হবে। এই বরাবর কেটে দেখবে, দেখবে দুটো পিস একই রকম হবে। আবার যদি আমি এইভাবেও কাটি, এইভাবেও যদি কাটি, তাহলে তাও দেখবে এই উপরের পিসটা দেখো, উপরের পিসটা যেরকম হবে নিচের পিসটাও সেরকম হবে পরিষ্কার। কেটে দেখবে, বোঝা গেল? আর এই ত্রিভুজটার নাম কি তোমরা দেখে বুঝতে পারছো? দেখো এই বাহু, এই বাহু, এই বাহু সবকটা কি সমান। তাহলে যে বাহু, যে ত্রিভুজে সবকটা বাহু সমান তার কি বলে? সমবাহু ত্রিভুজ, তাই তো? তাহলে এই ত্রিভুজটার নাম কি? সমবাহু ত্রিভুজ। তাহলে তুমি একটা বাড়িতে সমবাহু ত্রিভুজ ওই পিসটারে কাঁচি দিয়ে কাগজের মাপ করে কাটবে। প্রথমে এইভাবে কাটবে, দেখবে একই রকম হবে পরিষ্কার। একইভাবে এইভাবে কাটবে, দেখবে একই রকম হবে। একইভাবে মাঝখান দিয়ে কাটবে, দেখে একই রকম হবে পরিষ্কার। তাহলে এর প্রতিসম রেখা কটা পেলাম? একটা, দুটো, তিনটে পরিষ্কার। এবার এই যে এই দাগগুলো পেলে বড় ক্লাসে জানবে এগুলোর ত্রিভুজের মধ্যমা বলে পরিষ্কার। আর এই জায়গাটায় মিলছে, সবকটা একই বিন্দুতে মিলছে, এটাকে বলে সমবিন্দু। দেখো যে বিন্দুতে সবগুলো মেলে তার কি বলে? সমবিন্দু। তোমাদের আলোচনা করেছিলাম 5-এ পরিষ্কার। এগুলো কিন্তু বোঝার জিনিস। বোঝা গেল? তাহলে কোন ত্রিভুজের 3টি প্রতিসম রেখা আছে? এগুলো কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় আছে, সমবাহু ত্রিভুজের। বোঝা গেল এটা? তাহলে আমরা আইভির দাগ মানে 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো 4-এর দাগের অঙ্কটা করা যাক। কি বলছে? একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 4টি প্রতিসম রেখা আছে পরিষ্কার। তাহলে চতুর মানে কি 4, আর ভুজ মানে কি বাহু, মানে 4টে বাহু থাকবে। তাহলে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু পরিষ্কার। বাহু চারটে সমান, তোমরা দেখে বুঝতে পারছো। তাহলে এর নাম কি হবে? বর্গক্ষেত্র পরিষ্কার। এগুলো কিন্তু সব আমি 4 অথবা 3-তে আলোচনা করেছিলাম, ওই জন্য কিন্তু ডিটেলসে যাচ্ছি না পরিষ্কার। এইবার দেখো এর প্রতিসম রেখা মানে কোন বরাবর কাটলে একই রকম হবে? তুমি বলবে আমি যদি এই মাঝখান দিয়ে কাটি এইভাবে, দেখো নিচের পিস আর উপরের পিস সেম হবে। একইভাবে যদি আমি আড়ে কাটি, দেখো এই পিস আর এই পিস সেম হবে। একইভাবে আমি যদি এইভাবে কাটি তাহলে সেম হবে। দেখো উপরের পিস আর এ সাইডের পিস একই। আমি যদি আবার এইভাবে কাটি, দেখো এ সাইডের পিস, এই নিচের পিস আর উপরের পিস সেম হবে পরিষ্কার। আমি কিন্তু এগুলো দেখাচ্ছি না, তোমরা বাড়ি বসে কাগজের মাপ নিয়ে কিন্তু কাটতে পারো পরিষ্কার। তাহলে এর কটা রেখা তুমি গোনো? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে
তাহলে এর প্রতিসম রেখা কয়টা? চারটে। আর ছবিটার নাম কি? বর্গক্ষেত্র। এগুলো কিন্তু ডাইরেক্ট পরীক্ষায় কোশ্চেন আছে যে একটা ছবির নাম বলো যার চারটি প্রতিসম রেখা আছে, উত্তর কি হবে? বর্গক্ষেত্র। আর তিনটে প্রতিসম রেখা কি হবে? সমবাহু ত্রিভুজ। আর একটা প্রতিসম রেখা কি ছিল? প্রথমেই আমি বলেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল তাহলে? তাহলে এইবার আমরা পাঁচের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে পাঁচের দাগের অঙ্কটা কি বলছে চলো পড়া যাক। বলছে একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক দুটি প্রতিসম রেখা আছে। পরিষ্কার? চতুর্ভুজ মানে কি? চতুর মানে চার আর ভুজ মানে বাহু। এই তো, তাহলে চারটে বাহু আঁকতে হবে। তাহলে আমি এই একটা বাহু আঁকলাম, এই একটা বাহু আঁকলাম, এই একটা বাহু আঁকলাম, এই একটা বাহু আঁকলাম। পরিষ্কার? তাহলে দেখো এক দুই তিন চার, চতুর্ভুজ হয়ে গেল। এবার দেখো তুমি বলবে কোন বরাবর কাটলে একই রকম পাবো। তুমি বলবে মাঝখান দিয়ে কাটলে একই রকম হবে। দেখো এ সাইডের পিস আর ও সাইডের পিস মানে পিস সমান, তাই তো? তাহলে এটাও প্রতিসম রেখা। একইভাবে যদি আমি আড়ে কাটি তাহলে দেখো উপরের পিস আর নিচের পিস সমান, তাহলে এটাও কি? প্রতিসম। কিন্তু তুমি বলবে এই মাঝখান দিয়ে যদি আমি কাটি সেটাও তো প্রতিসম হবে? হবে না। কারণ দেখো এইটাকে যদি আমি মাঝখান দিয়ে কাটি, ভালো করে দেখো নিচেরটা, দেখো নিচেরটা এই সাইডে দেখো এই আড়ে রয়েছে, কিন্তু এই পিঠটায় দেখো উপরের দিকে উল্টে গিয়েছে। ভালো করে কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে এই ছবিটা বোঝানোর জন্য আমি ধারে আঁকছি। এই ছবিটা আমি কোন বরাবর কাটবো? এই মাঝখান বরাবর, এই আড়ে, তাই তো? তুমি তো এটাও বলতে পারো, আমি তো বুঝে নিলাম যে এই বরাবর কি হবে? এই প্রতিসম হবে। পরিষ্কার? এই বরাবরও কি হবে? প্রতিসম হবে। কিন্তু এই বরাবর প্রতিসম হবে তুমি বলছো, আমি বলছি হবে না। কারণটা জেনে নাও। কারণ দেখো ওই ছবিটাই আমি এখানে আঁকছি। পরিষ্কার? তাহলে তুমি বলবে এই বরাবর কাটবো। পরিষ্কার? এবার যদি এই বরাবর কাটি তাহলে দেখো ভালো করে, এই কোণাটা দেখো আমার নিচে মুখো ছিল, কিন্তু এখানে এই কোণাটা কি উপর মুখ হয়ে গেছে, তাই তো? মানে উল্টে গিয়েছে। এর কিন্তু প্রতিসম বলে না, এর প্রতিফলন বলে। বড় ক্লাসে তোমরা জানবে। আয়নায় যখন তুমি মুখ দেখো তখন কিন্তু এই ঘটনাটা ঘটে, তোমার ডান চোখটা বাঁ সাইডে চলে যায়, বাঁ চোখটা ডান সাইডে চলে যায়। পরিষ্কার? এর নামে কি? প্রতিফলন। বড় ক্লাসে তোমরা জানবে। বোঝা গেল? এখানে কিন্তু আমরা প্রতিফলন নিয়ে আলোচনা করছি না, এখানে কি? প্রতিসাম্য। দুটো জিনিস কিন্তু আলাদা। প্রতিসাম্য আর প্রতিফলন দুটো কিন্তু আলাদা। প্রতিফলন মানে কি? একই রকম দেখতে কিন্তু দিক পাল্টে যাবে। পরিষ্কার? কিন্তু প্রতিসম মানে কি? একই রকম দেখতে এবং দিক একই থাকবে। পরিষ্কার? দেখো এই সাইডটা কি নিচে নেমে গিয়েছে, মানে এই মুখটা কি উপর দিকে, কিন্তু এখানে দেখো এই মুখটা নিচের দিকে, তাই তো? মানে একটা এর উল্টো। তাহলে এই রেখা বরাবর প্রতিসম হবে না। একইভাবে এই রেখা বরাবরও প্রতিসম হবে না। দেখো এই মুখটা নিচের দিকে আর এই মুখটা উপরের দিকে, তাহলে এটাও কিন্তু প্রতিসম হবে না। বোঝা গেল? তাহলে এর প্রতিসম রেখা কটা? দুটোই কিনতে হবে। বোঝা গেল? এর নাম কি? তুমি দেখো এর একটা দুটো বাহু সমান, আর দুটো বাহু যে ছবির সমান হয় দুটো করে, দেখো এ সাইডে আর এ সাইডে সমান, এ সাইডে আর এ সাইডে সমান। এর নাম কি? আয়তক্ষেত্র। তাহলে এই দুটো প্রতিসম রেখা আছে কোন ছবি? কি বললাম? এটা আয়তক্ষেত্র। বোঝা গেল? এগুলো কিন্তু বুঝতে হবে। পরিষ্কার? তাহলে এখান থেকে কি বুঝলাম? প্রতিসাম্য আর প্রতিফলন দুটো জিনিস কিন্তু আলাদা, খেয়াল রাখতে হবে এটা। তাহলে এইবার আমরা ছয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এইবার চলো পাঁচের ভিআই মানে ছয়ের দাগের অঙ্কটা করা যাক। কি বলছে? একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। পরিষ্কার? চতুর মানে কি? চার। আর ভুজ মানে কি? বাহু, মানে চারটে বাহু থাকবে। পরিষ্কার? তাহলে আঁকা যাক। তাহলে দেখো এটা তোমরা জানো অনেকে। দেখো ধরো আমি এখানে এই একটা রেখা আঁকলাম, এই একটা আঁকলাম দুটো, এই একটা আঁকলাম তিনটে, আর এই একটা আঁকলাম চারটে। পরিষ্কার? এই জিনিসটার নাম কি তোমরা জানো? ঘরের চাল। পরিষ্কার? ঘরের চাল বল না, এটার হচ্ছে তোমার অঙ্কের ভাষায় নাম ট্রাপিজিয়াম। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এই যে তার মানে এই ছবিটার কোন বরাবর কাটলে দু সাইডে সমান হবে? তুমি বলবে এই মাঝখান দিয়ে, তাই তো? তাহলে এই একটা রেখা আর কি কোনোভাবে হবে? ভালো করে দেখো, বুঝতে হবে কিন্তু, তুমি কিন্তু এইভাবে বলতে পারবে না। কারণ দেখো, কারণ এ সাইডে এই যেইটাই হয়েছে এইটাই কিন্তু রিপিট হয়েছে উল্টো দিকে, মানে ঘুরে গিয়েছে, তাই তো? তাহলে এই ঘটনাকে কি বলে? প্রতিফলন বলে। পরিষ্কার? প্রতিসাম্য কিন্তু না, প্রতিফলন। দুটো জিনিস কিন্তু আলাদা। প্রতিফলন আর প্রতিবিম্ব দুটো আলাদা জিনিস। যখন আয়নায় আমরা কোনো ছবি দেখি সেটাকে বলে প্রতিফলন। আর এইরকম যখন আমি দেখবো তার মানে এক সাইড থেকে আরেক সাইড একই রকম দেখালে তার আমি বলবো প্রতিসাম্য। দুটো জিনিস কিন্তু আলাদা। পরিষ্কার? তাহলে বোঝা গেল মানে এই বরাবর কেন প্রতিসাম্য হবে না? কারণ এই জিনিসটা যেটা আছে এই জিনিসটা এখানে কি উল্টে গিয়েছে, তাই তো? তাহলে একটা যদি এরকম অপরটার উল্টো হয় সেই ঘটনাকে বলে প্রতিফলন। বড় ক্লাসে তোমরা জানবে। পরিষ্কার? আমরা যখন আয়নায় মুখ দেখি তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। তোমরা দেখেছো অনেকে, যখন আমরা ডান চোখে হাত দিই ওটা আসলে বাঁ চোখ। পরিষ্কার? আয়নায় যেটা দেখি, আর যেটা বাঁ চোখে হাত দিই ওটা কি আসলে ডান চোখ। এইগুলো ঘটে। পরিষ্কার? তাহলে আর এখানে আরেকটা জিনিস বলে দিই, আমরা আয়নার সামনে দাঁড়ালে আয়নায় যে ছবিটা ফুটে ওঠে ওটাকে কি বলে? প্রতিবিম্ব বলে। পরিষ্কার? মানে ইমেজ, যেটাকে তোমরা ভালো ভাষায় বলে ছবি, ওটাকে প্রতিবিম্ব বলে অথবা ইমেজও বলতে পারো। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা কিন্তু এই বরাবর কিন্তু
প্রতিসাম্য হবে না, একইভাবে এই বরাবরও কিন্তু প্রতিসাম্য হবে না, এর একমাত্র কি এই বরাবরই প্রতিসাম্য হবে। পরিষ্কার? তাহলে দেখো এই জিনিসটার নাম কি ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের কি একমাত্র একটাই কি আছে, কি আছে প্রতিসাম্য রেখা আছে বা প্রতিসম রেখা আছে, বোঝা গেল। আর এই ছবিটা কি ছবি, তুমি বলবে রৈখিক প্রতিসম, কারণ সরল রেখা বরাবর প্রতিসম হচ্ছে, বোঝা গেল তাহলে এটা। তাহলে এইবার আমরা সাতের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে এবার চলো সাতের দাগের অঙ্কটা করা যাক। কি বলছে, একটি চতুর্ভুজ একই যার প্রতিসম রেখা নেই। পরিষ্কার, মানে কোনো রেখা বরাবর সমান হবে না। তাহলে আমি এখানে আমি ধরো এই একটা আঁকলাম, তারপর এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, এই একটা আঁকলাম, দেখো এ কিন্তু কোনো রেখা বরাবর প্রতিসম না। দেখো এই বরাবরও কিন্তু প্রতিসম হবে না, এই বরাবরও কিন্তু কোনো রেখা বরাবর প্রতিসম হবে না। পরিষ্কার? তোমার ইচ্ছা মতো যে কোনো একটা এঁকে নেবে, আমি কিন্তু এই দেখালাম। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এইবার আমরা আলোচনা করবো এই সাইডের অঙ্কগুলো, এই ছয়ের দাগের অঙ্কগুলো, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে বারবার। বোঝা গেল? এখানে কিন্তু আলোচনা করে দিলাম, তাও আর একবার করে দিচ্ছি। বোঝা গেল? তাহলে আমরা ছয়ের দাগের অঙ্কটা করে নিই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ছয়ের প্রথম অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, আকার ছোট করে আঁকি প্রতিসম রেখার সংখ্যা। পরিষ্কার? প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, তাও আমি বুঝিয়ে দিচ্ছি। পরিষ্কার? প্রথমটা কি বলছে, সমবাহু ত্রিভুজ। পরীক্ষায় কিন্তু এরকম থাকবে না, পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কটি। পরিষ্কার? তাহলে বুঝে নাও। তাহলে সমবাহু ত্রিভুজ মানে কিরকম, সম মানে কি সমান, আর বাহু মানে কি বাহু, তাই তো, মানে প্রত্যেকটা বাহু কি সমান, তাই তো। তাহলে আমি এঁকে নিই, তুমি বলবে এই এই এই, তাই তো, ছোট করে আঁকতে বলেছে, আঁকলাম। এইবার দেখো তুমি বলবে কোন বরাবর প্রতিসম হবে, মানে কোন বরাবর সমান। দেখো এই মাঝখান বরাবর, দেখো। পরিষ্কার? এইটা একইভাবে এই বরাবর দেখো, দেখো একই রকম কিন্তু উপরেরটা নিচেরটা দেখো যেরকম দেখতে, উপরেরটাও সেরকম দেখে, একই বরাবর। দেখো এইভাবে কিন্তু, তাই তাই তো, মানে উপরেরটাও যেরকম দেখতে নিচেরটাও সেরকম দেখতে, তাই তো। তাহলে এটাও প্রতিসম রেখা, তাই তো। তাহলে কটা পেলাম, একটা, দুটো, তিনটে। তাহলে এর প্রতিসম রেখা কটা, তিনটে। বুঝতে হবে কিন্তু। পরিষ্কার? আর এইগুলো তোমরা যখন হাতে নাতে কেটে দেখবে, ওই কাগজ কাগজ কাটবে বাড়িতে, একটা সমবাহু ত্রিভুজ তৈরি করবে কাগজ কেটে। এবার তুমি প্রথমে এই বরাবর কাটবে, দেখবে এই পিঠ আর এই পিঠ একদম সেম টু সেম মিলে যাবে এই কাগজের সাথে। তো মানে দুই পাতা আমি দেখাচ্ছি, ধরো এই এই একটা বই আছে, তাই তো। এবার দেখো তুমি ওই ত্রিভুজটা কাটলে, কাটলে দেখবে এই দুটোকে মেলাবে, দেখবে একদম এই বইয়ের মতো মিলে যাবে। তার মানে দুই পৃষ্ঠা, এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা, দুটো পৃষ্ঠা একদম এরকম মিলে যাবে। পরিষ্কার? তার মানে ওই যে ভাগ কাটলে ওই দুটো পুরো একদম পরস্পর মিলে যাবে। বোঝা গেল? করে দেখবে, আশা করি বুঝতে পারবে। তাহলে এটা তো বোঝা গেল। একইভাবে এইভাবেও কেটে দেখবে মেলবে, একইভাবে এইভাবেও কেটে দেখবে মেলবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা পরেরটা এগিয়ে নিই। তাহলে এইবার চলো এই অঙ্কটা করা যাক। কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে কি দুই, আর সম মানে কি সমান, মানে দুটো বাহু সমান যে ত্রিভুজের। তাহলে আমি আঁকি এই একটা ত্রিভুজ, তাই তো। দেখো এই ত্রিভুজের কিন্তু দুটো বাহু সমান আঁকলাম। পরিষ্কার? হাতে আঁকা বলে কিন্তু বেঁকে যাচ্ছে একটু, অসুবিধা নেই। পরিষ্কার? দেখো এই বাহু আর এই বাহু কি সমান, তাই তো। তাহলে দুটো বাহু সমান, তাহলে এর সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর কি বলবে, দেখবে তুমি বলবে এই বরাবর কাটলে তো সমান হবে, হবে না কিন্তু, দেখো কারণ উপরেরটা নিচেরটা কিন্তু আলাদা জিনিস। পরিষ্কার? তাহলে এইভাবে আমরা কাটতে পারবো না। একইভাবে যদি আমরা এইভাবে কাটি, এইভাবে যদি আমরা কাটি, পরিষ্কার? দেখো মাঝখান দিয়ে যদি কাটি, তাহলে তুমি বলবে দেখো ও সাইডেরটা যেরকম দেখতে, তুমি বলবে এ সাইডেরটাও সেরকম দেখতে, তাই তো। আশা করি দেখা যাচ্ছে। পরিষ্কার? তাহলে এটা কি প্রতিসম রেখা, মানে প্রতিসম রেখা মানে কি, যে রেখা বরাবর দু সাইডে সমান দেখাবে। পরিষ্কার? তাহলে ও সাইডটা দেখো যেরকম দেখতে, এ সাইডটাও দেখো সেরকম দেখতে, তাই তো। তাহলে এই রেখাটা প্রতিসম রেখা। তাহলে কটা পেলাম, তুমি বলবে একটা। পরিষ্কার? তুমি কিন্তু এই বরাবর করলে পাবে না। বোঝা গেল? কারণ দেখো উপরের সাইডটা বড়, নিচের সাইডটা ছোট, ছোট, মানে লম্বা বড়। উপরের সাইডটা দেখো এতটা লম্বা, কিন্তু নিচের সাইডটা এতটা লম্বা। পরিষ্কার? তাহলে কিন্তু হবে না এটা। তাহলে এর প্রতিসম রেখা কিন্তু শুধু এই বরাবরই হবে। পরিষ্কার? তাহলে কটা পেলাম, একটা। পরিষ্কার? তোমরা ওই হাতে কাগজ কেটে দেখবে বাড়িতে, আশা করি বুঝতে পারবে। পরিষ্কার? আমি একটা দেখাবো কোনি শেষে। তাহলে পরেরটা লিখে নিলাম। কি বলছে, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কিরকম, এইরকম। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা জানো এই। পরিষ্কার? তাহলে তুমি বলবে এই রেখা বরাবর প্রতিসম হবে, এই রেখা বরাবর প্রতিসম হবে, এই রেখা বরাবর প্রতিসম হবে, এই রেখা বরাবর কি হবে, প্রতিসম হবে। একটু আগেই তো বোঝালাম। তাহলে কটা পেলাম, একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো। তাহলে কটা পেলাম, চারটে। পরিষ্কার? বোঝা গেল এটা। তারপরটা কি বলছে, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কিরকম, তুমি বলবে এইরকম। পরিষ্কার? তাহলে একটু আগেই তো বোঝালাম কোন বরাবর প্রতিসম হয়, এই বরাবর প্রতিসম হবে আর এই বরাবর প্রতিসম হবে। পরিষ্কার? এই বরাবর কিন্তু হবে না, বললাম কারণ কি, দেখো এই পিঠটা আছে নিচের দিকে, কিন্তু একইভাবে ও এই পিঠটা কি এই পিঠটাই উল্টো হয়ে আসবে, তাই তো। তাহলে এর নাম কি, প্রতিসম কিন্তু না, এর নাম কি প্রতিফলন। দুটো কিন্তু আলাদা জিনিস। বোঝা গেল? তাহলে এর প্রতিসম রেখার সংখ্যা কটা, দেখো এই বরাবর প্রতিসম আর এই বরাবর, এই লম্বায় একটা আর এই আড়ে একটা। তাহলে কটা পেলাম, দুটো। তাহলে আয়তক্ষেত্র কটা, দুটো। বোঝা গেল? একইভাবে পরেরটা কি বলছে, বৃত্ত। বৃত্ত মানে কিরকম, এরকম গোল। পরিষ্কার? এইবার তুমি দেখো এই গোলে তুমি যদি এইভাবেও কাটো, এটাও কি হবে, প্রতিসম। একইভাবে তুমি যদি এইভাবে কাটো, আড়ে কাটো,
তাহলে এটাও কি হবে প্রতিসম। পরিষ্কার। এবার তোমার বন্ধু বলছে না আমি এইভাবে না কেটে আমি এইভাবেও কাটতে পারি, তাই তো? তাহলে এইভাবে কাটছি আমি, প্রথমে এইভাবে দেখলাম কেটে, তারপর এইভাবে দেখলাম, তারপর আমি তো এইভাবেও কাটতে পারি, তারপর আরো নানান ভাবে কাটতে পারি। সব সাইডে তো সেম টাকা। পরিষ্কার। আরেকবার আমি বলছি, বৃত্তটা দেখতে কিরকম? তুমি বলবে এইরকম। পরিষ্কার। আশা করি তোমার গোল হয়নি, মোটামুটি বুঝে নাও। পরিষ্কার। তাহলে তুমি বলবে এই বরাবর কাটবে, এটা কি প্রতিসম। এই রেখা বরাবর ও সাইডেরটা যেরকম দেখতে এ সাইডেরটাও সেরকম। একইভাবে এইটাও কি প্রতিসম। একইভাবে এটাও কি প্রতিসম। একইভাবে এটাও কি প্রতিসম। একইভাবে আমি আরো নানান ভাবে টানতে পারি, এটাও প্রতিসম। তাই তো? তাহলে এটাও দেখো প্রতিসম, তাই তো? তাহলে এমন একটা সময় আসবে এই রেখা আর গোনা যাবে যাবে না। তাহলে যে জিনিস গোনা না যায় তাকে কি বলে? অসংখ্য বলে। তাহলে বৃত্তে প্রতিসম রেখার সংখ্যা কটা? অসংখ্য। বোঝা গেল? এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। পরিষ্কার। তাহলে কিন্তু বুঝতে হবে, এগুলো বোঝা গেল। আর এই যেগুলো আছে নিজে আঁকি। পরিষ্কার। এইগুলো কি বলছে? আয়নায় কি প্রতিবিম্ব পাবো? নিজে আঁকি। পরিষ্কার। তো মানে আয়নায় তুমি যে দেখো ছবিটা, ওটাকে কি বলে? প্রতিবিম্ব বলে। পরিষ্কার। বড় ক্লাসে তোমাদের বোঝাবো, এগুলো ভৌত বিজ্ঞানের জিনিস, এখানে আমি ডিটেলসে নিয়ে আলোচনা করছি না। পরিষ্কার। তো মানে তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার মুখটা যে আয়নায় ফুটে ওঠে, ওটা কিন্তু তুমি না, ওটা তোমার প্রতিবিম্ব। পরিষ্কার। বড় ক্লাসে তোমাদের বোঝাবো, এখানে আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার। এই এনটা একটা কাগজে লিখবে, আয়নার সামনে ধরবে, দেখবে যেরকম হবে সেরকমটা তুমি এঁকে নেবে। পরিষ্কার। আর এমনি বুঝতে পারছো যে কিরকম হবে। পরিষ্কার। আমি কিন্তু ডিটেলসে বলছি না, এটাও তোমরা এগুলো করতে পারবে তোমরা। পরিষ্কার। আর এগুলোর প্রতিসম রেখা কটা হবে দেখো, প্রথমটার আমি কিন্তু বলে দিচ্ছি। দেখো এই মাঝখান দিয়ে টানলে এটা প্রতিসম রেখা হবে, আড়ে কিন্তু টানলে হবে না। তাহলে এর প্রতিসম রেখা কটা? একটা। বেশিরভাগ মুখ, তো মানে যে কোনো জিনিসের মুখের প্রতিসম রেখা একটাই হয়। পরিষ্কার। আড়ে তো প্রতিসম হবে না। একইভাবে এইটার দেখো কটা হবে? তুমি বলবে এই লম্বায় টানতে হবে, তাই তো? তাহলে একটাই হবে। একইভাবে এরও কটা হবে দেখো, তুমি বলবে একটা। আড়ে কিন্তু হবে না, লম্বাই হবে। তো পরিষ্কার। একইভাবে তুমি দেখো এর কটা হবে? একটা। এইভাবেও হবে দুটো। এইভাবেও হবে তিনটে। পরিষ্কার। এইভাবেও হবে চারটে। পরিষ্কার। একইভাবে তাহলে এই বরাবর তাহলে কটা হলো? চারটে। পরিষ্কার। তাহলে এই যে কটা পাখনা রয়েছে সে কটা বড় প্রতিসম রেখা হবে, তাই তো? তাহলে আমি কটা পেলাম একটু ভালো করে গুনি। এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম, এই একটা পেলাম। পরিষ্কার। তাহলে কটা প্রতিসম পেলাম দেখো, ভালো করে কিন্তু গুনতে হবে, ডবল হয়ে গেলে কিন্তু গন্ডগোল। একটা, দুটো, তিনটে, চারটে। তাই তো? তাহলে কটা প্রতিসম রেখা পেলাম? চারটে। বোঝা গেল? আমি কিন্তু ডিটেলসে বলছি না। পরিষ্কার। আশা করি বোঝা গেল। তাহলে এটা চারটে প্রতিসম রেখা। একইভাবে এই বোতলটার দেখো, এই আড়ে আড়ে টানলে এটাই প্রতিসম হবে, তাই তো? তাহলে একটা পেলাম। একইভাবে এটার দেখো, তুমি বলবে এইভাবে টানবো এই দাগ দিয়ে, একইভাবে এই দাগ দিয়ে, তাই তো? একইভাবে এই দাগ দিয়ে, একইভাবে এই দাগ দিয়ে, তাই তো? তাহলে কটা পেলাম? গুনে দেখো। এক জিনিস কিন্তু দুবার গোনা যাবে না। একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এরও প্রতিসম রেখা কটা? চারটে। একইভাবে এই ছবিটার দেখো, এই ঘরেরটা, তুমি বলবে এবার আড়ে টানবো, তাই তো? লম্বাই কিন্তু হবে না, এইভাবে হবে, তাই তো? সরি, লম্বাই হবে, আড়ে কিন্তু হবে না, তাই তো? মানে এইভাবে হবে, তাই তো? তাহলে প্রতিসম রেখা কটা? একটা। পরিষ্কার। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা বুঝতে পেরেছো। পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু বুঝতে হবে। বোঝা গেল? তাহলে আর এই উপরে গুলো তো তোমরা আঁকতে পারবে, এটা নিজে আঁকি ওই আয়নায় ছবি আমি কিন্তু বলছি না। পরিষ্কার। এখান থেকে কিন্তু তোমার বোঝার বিষয় একটা, যে রৈখিক প্রতিসম কি জিনিস, প্রতিসম রেখার সংখ্যা কিভাবে বার করতে হয়, আর প্রতিসাম্য কি জিনিস, এইগুলোই বোঝার জিনিস। পরিষ্কার। এই উপরের গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে কোন ত্রিভুজের তিনটে প্রতিসম রেখা আছে, কোন ত্রিভুজের একটা প্রতিসম রেখা আছে, কোন ছবির অসংখ্য প্রতিসম রেখা আছে। পরিষ্কার। এইগুলোই কিন্তু এখান থেকে আসে। পরিষ্কার। বোঝা গেল? তাহলে আমি কিন্তু ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করলাম না, তোমরা বুঝতে পেরেছো। পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।